কাকা, দাদু কোথায়? দাদুকে দেখছি না। ওরে মারে, তোর দাদু আর আসবে না। সুন্দরবন জঙ্গলের নীল বাঘ নিয়ে গিয়েছে। একই একটা বাঘ মনে হয় আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। না জানি আমাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে। ওরে বাবারে, এইটা আবার কি জন্তু! রতন কাকা, জলদি পালাও। কাকা, দাদু কোথায়? দাদুকে দেখছি না। ওরে মারে, তোর দাদু আর আসবে না। সুন্দরবন জঙ্গলের নীল বাঘ নিয়ে গিয়েছে। সুন্দরবন জঙ্গলে এক বিশাল নীল বাঘ দেখা দিয়েছে। সেই বাঘ আমাদের রতন কাকাকে মেরে ফেলেছে। আপনি সবাইকে সতর্ক করে দিন, যাতে কেউ যেন সেখানে না যায়। আচ্ছা, তুমি যাও এখনই, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি। সাবধান সাবধান, সুন্দরবন জঙ্গলে এক বিশাল নীল বাঘ দেখা গিয়েছে। তাই কোনো মৎস্য শিকারী ও মধু চাষী সুন্দরবনে যাবেন না। কি বলে গেল রমেশ? শুনছিস তো, জঙ্গলে নাকি নীল বাঘ দেখা দিয়েছে। আমাদের কি সামনে যাওয়া ঠিক হবে? চল আমরা বাড়ি ফিরে যাই। ভয় পাস কেন হরেন? আমরা শিকারী, কিছু হবে না আমাদের। কোনো বাঘ আমাদের সামনে পড়লে বাঁচতে পারবে না। চল সামনের দিকে এগিয়ে যাই। হরিণ, ওই দেখ একটা হরিণ আমাদেরকে দেখি ওই চোখ থেকে পালিয়ে গেল। তাড়াতাড়ি হরিণটাকে ধর। দাঁড়া দাঁড়া, রমেশ, কিছু একটা জন্তুর ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। আর দেখ, ওদিক থেকে সব পাখিগুলো উড়ে আসছে। মনে হয় সেই নীল বাঘটা গর্জন করছে। আমাদের ওদিকে যাওয়া ঠিক হবে না। আরে তুই শুধু শুধু এত ভয় পাস কেন? কোনো নীলবাগ বলে কিছু হয় না। আর মনে হচ্ছে ওটা কোনো বড় প্রাণীর ডাক ছিল। চল, কিছু হবে না। ওরে বাবারে, এইটা আবার কি জন্তু? এইটাই তো সেই নীল বাঘ, তাড়াতাড়ি পালা। সর্বনাশ হয়ে গেছে। নীল বাঘ আমাদের রমেশকে খেয়ে ফেলেছে। কিছু একটা করতে হবে। এইভাবে আর কতদিন চলবে? প্রথমে রতন কাকা, তারপর রমেশকেও মেরে ফেলল। এখানকার পুলিশরা কিছুই করতে পারবে না। চল, আমরা ভৈরব তান্ত্রিকের কাছে যাই, সেই কিছু একটা করতে পারবে। চল তাহলে এখনই। বাবা, আমরা সবাই বিপদে পড়ে এসেছি। বাবা, আমাদের কিছু একটা ব্যবস্থা করিন। আমি সব কিছুই জানি সুন্দরবন জঙ্গলের ঘটনা। তাহলে বলেন বাবা, আমরা এই বিপদ থেকে কিভাবে বাঁচতে পারবো? এই সুন্দরবন জঙ্গলে না যেতে পারলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আপনি কিছু একটা করুন বাবা। তাহলে শোন, তোরা একটা গরুর ব্যবস্থা কর। যা করার আমি করছি। আর হরেন, তুই শুধু আমার সাথে যাবি, আর কেউ যেতে পারবে না। বাবা, শুধু আমরা দুজনে গেলে বিপদ হতে পারে আমাদের। আমাকে বিশ্বাস কর, কিছুই হবে না। তারপরে তারা একটা গরুকে নিয়ে সুন্দরবন জঙ্গলে তান্ত্রিক বাবা তপস্যায় বসে পড়লেন। কিছুক্ষণ পর গরুটিকে দেখে নীলবাঘ সেখানে চলে আসে। বাবা, কিছু একটা করুন। নীলবাঘ আমাদের কাছে এগিয়ে আসছে।
নীলবাঘ যেই আক্রমণ করতে যাবে ঠিক তখনই ভৈরবতান্ত্রিক কিছু একটা ছুঁড়ে দেয়। দেখা যায় এক ভয়ঙ্কর 3 মাথাওয়ালা লাল বাঘ। লাল বাঘটাকে দেখে নীলবাঘটা ভয় পেয়ে যায়। নীলবাঘ দৌড়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তার পিছন পিছন লাল বাঘটাও ঢুকে পড়ে। তখনই শোনা যায় নীলবাঘটার কান্না চিৎকার। মনে হচ্ছে সেই লাল বাঘ নীলবাঘটিকে মারছে। কিছুক্ষণ পর লাল বাঘটা জঙ্গল থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।